আরে অলরেডি নৌকা চালানো শুরু হয়ে গেছে গা, ভাবা যায়। ওয়াও, প্রাকৃতিক এসি এটারে বলে, ঠিক আছে? প্রাকৃতিক এসি যেটারে বলে সেটাই হলো বাসিলিয়ার বাতাস। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো অনেকদিন পর আবার চলে আসলাম। আসলে এই ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইতিমধ্যে শুনলাম বাসুলিয়া নাকি পানি হয়ে গেছে। তো আমি আসলে এমনিতেই দেখছি অনেকবার বাসুলিয়া আসছি, কিন্তু তখন ওই রকম পানি হয়েছিল না। তো রিসেন্টলি 2 দিন ধরে আর কি পানি এসে পড়েছে এখানে, তো এই জন্য আর কি দেখতে আসলাম। আমার অত্যন্ত পছন্দের একটা জায়গায় মানে পানি হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আসলাম না। এটা কি হয়? এই দেখেন অবস্থা। কিছুদিন আগে আসছিলাম, অবশ্যই দেখছিলেন আপনারা। আসলে এখনকার ভিউটা দেখেন, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এই কারণে আর কি বৃষ্টি সাজ করছে, দেখা যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। তো তারপরেও ভাবলাম যে না, যাইতেছি একটু ঘোরাঘুরি করে ভিডিও করে আসি। রোদ থাকলে আর একটু ভালো দেখা যায় তো ভিডিওগ্রাফি। তো ফাইনালি কাপলসরা আসতেছে বাসুলিয়া। আর আমাদের আসলে অত্যন্ত একটা ফেভারিট জায়গা এখানে। ভাবছিলাম না এইবার মানে ঈদেও পানি পাইবো, কোরবানি ঈদে। তো এক সাইড পানিতে ভরপুর হয়ে গেছে। আরে অলরেডি নৌকা চালানো শুরু হয়ে গেছে গা, ভাবা যায়। ওয়াও, যাক আমার ডিপ্রেশনের দিন শেষ। বেশিরভাগই মনে করেন আমি ডিপ্রেশন বললে চলে আসি এখানে। এটাই আমার অত্যন্ত ফেভারিট একটা প্লেস। অনেক মানুষ রে ভাই, আজকের একটা দিনে এত মানুষ। শুক্রবারে তো পাড়াই দেওয়া যাবো না। নতুন নতুন ঘর হয়ে গেছে, ঘরের কাজ করতেছে দেখা যাচ্ছে, এবার তো অনেক ইমপ্রুভ করছে দেখা যায়। শুরু হয়ে গেছে দোকানপাটের জমজমা। আমি কয়দিন আগে এসেছিলাম, 5 দিন আগে এসেছিলাম। গাছ তুলি যায়, ওই তো গাছ তুলি যায়, গাছে যায় একদম না, একদম যায়, একদম নৌকা গাছ পর্যন্ত যায়। আমি 5 দিন আগে এসেছিলাম, তখন মনে করে যে একটা ক্ষেত আছিল, ধান ক্ষেত। এখন এই অবস্থা, আসলে কি বলবো, পানি হয়তো আসলে টাইম লাগে না। এটা কি কোনো কথা? যাই হোক, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিটা আসলে ভালোই হবে। আর বাতাসে খাওয়ার পর অবস্থা আমাদের, বাতাসটাও জোস। বাতাসটা সেই দেখতে পাচ্ছেন কিরকম বাতাস। আসলে এই বাতাসের জন্য এখানে আসা, ঠিক আছে? আসলে জটিল বাতাস নাই, গরমের মধ্যে যে একটা ফিল। আগে যখন পোলাপান বেশি আছিল তখন তো মনে করো দুপুর বেলায় গরম ধুয়ে আর কোনো কথা নাই, আয় চা বাসলিয়া। তো এই কারণে বাসলিয়া বিখ্যাত। আসলে যেটা বলবো, বাতাসটা লাগতেছে, বুঝছো? আল্লাহর একটা রহমত নয়, বাইসা বাইসা হইতেছে শরীরে। এতক্ষণ যে বাড়িতে ছিলাম, বুঝছো, বাড়িতে মনে করো যে সাথে কথা গরমে জীবনটা শেষ হয়ে গেছে। এখন প্রাকৃতিক এসি এটারে বলে, ঠিক আছে? প্রাকৃতিক এসি যেটারে বলে সেটাই হলো বাসিলিয়ার বাতাস। এখানে আসছে, এখানে যাইতে মন চাইতেছে না। ভাবছিলাম বাস সাইডে যাবো, কিন্তু একটু দাঁড়াইছে, আমার এখান থেকে যাইতে মন চাইতেছে। তো মোটামুটি বৃষ্টি পড়তেছে, আমরা এখানে বৈশা রয়েছি। বৃষ্টি না থাকলে ভাবছিলাম নৌকায় একটা রাইড দেবো, বৃষ্টির জন্য যাচ্ছি না, খোদাখুদি ভিজে গেলাম, তার মধ্যে ক্যামেরার সাথে। তো গাইস, বৃষ্টির জন্য বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আবার নেক্সট ফ্রাইডে আসবো এখানে। তো আসলে দেখার ছিল যে বাসুলিয়া কিরকম পানি হয়েছে, এটা দেখার জন্য আসছিলাম। বৃষ্টি আর সময় পায় না আসলে। এতদিন পরে আসছি, একটু ঘুরে ফিরে যাবো, সেটা আর হইল না। মেঘাচ্ছন্ন আকাশ, তারপরে আমাদের ড্রাইভিং, বৃষ্টিটা পড়তে আরেকটু দূরে আয় তাহলে হয়।